মান্দায় নেই ঈদ, আছে শুধু স্বজন হারানোর বেদনা। নয় পরিবারে এখনো চলছে শোকের মাতম। যে ঘরগুলোতে পবিত্র ঈদুল আজহার আনন্দ আর হাসির কররল থাকার কথা ছিল, সেখানে এখন শুধু শূন্যতা, আহাজারি আর দীর্ঘশ্বাস। উৎসবের ঈদ পেরিয়ে গেলেও নওগাঁ মান্দা উপজেলা ভারসো ইউনিয়নের ৩টি গ্রামে এখনো কাটেনি শোকের ছায়া। ভাগ্যাহত এই পরিবারগুলোতে ফিরেনি কোনো আনন্দ। গত ২৫শে মে সোমবার টাঙ্গাইলে ঘটে যাওয়া এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা নিমেষেই কেড়ে নেয় মান্দা উপজেলায় ৯টি তাজা প্রাণ। নিহতরা হলেন রাজেন্দ্রবাটি গ্রামের তারেক, আব্দুল বারেক, বাদশাহ, সোহাগ, রবিউল ও সাগর। এছাড়াও রয়েছে মুর্শিদপুর গ্রামের ময়নুর ইসলাম, পাকুড়িয়া গ্রামের ২ ভাই ময়নুল ও গিয়াসউদ্দিন। নিহত এই তরুণরা নোয়াখালী এলাকায় ফেরি করে মানুষের ফেলে দেওয়া চুল, ভাঙা মোবাইল ও প্লাস্টিকের খেলনা বেচাকেনা করতেন। সবার বয়স ছিল ২১ থেকে ৩০ বছরের মধ্যে, আর প্রত্যেকেই ছিলেন নিজ নিজ পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। ময়না বেগম, নিহত আব্দুর রাকিবের মা বলেন, আমার সন্তানকে নিয়ে আমার দু চোখ ভরা স্বপ্ন ছিল। তার ভালো কিছুর আশায় ৫০,০০০ টাকা কিস্তি তুলেছিলাম। ভেবেছিলাম সে ফিরে এলে সব ঋণ পরিশোধ করে দিয়ে ঈদে আনন্দে দিন কাটবে। কিন্তু ছেলের এই চিন্তায় আজ আমি ঠিকমতো খেতেও পারি না, শরীর ভেঙে পড়েছে। মোচা কারিমা বেগম, নিহত মইনুলের স্ত্রী বলেন, ঈদের মাত্র ৩ দিন আগে স্বামীকে হারিয়েছি। স্বামী ও দেবরকে একসঙ্গে হারিয়ে আমাদের পরিবারে এখন অন্ধকার। গত ৮টি বছর অনেক কষ্ট করেছি। এখন আমাদের পরিবারে ঈদের কোনো আনন্দ রইল না। যাদের আপনজন হারিয়ে গেছে তারাই কেবল বোঝেন এই কষ্টের গভীরতাটা কতখানি। মোস্তাফিজুর রহমান সুমন, ইউপি চেয়ারম্যান বলেন, আমাদের ইউনিয়নে ৯ জন উপার্জনক্ষম যুবকের মৃত্যুর পর স্থানীয় প্রশাসন, মাননীয় এমপি এবং বিভিন্ন সংগঠন তাদের পাশে দাঁড়িয়েছেন। সরকারি তহবিল থেকে প্রত্যেক পরিবারকে ৫ লক্ষ টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি রয়েছে। তারা সবাই পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হওয়ায় আমি দেশবাসীকে তাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানাই। প্রশাসনের আর্থিক সহায়তা হয়তো সাময়িক অভাব মেটাবে, কিন্তু এই ৯টি পরিবারের যে চিরস্থায়ী শূন্যতা তৈরি হয় তা পূরণ হওয়ার নয়। এই পরিবারগুলোর অন্ধকার ভবিষ্যৎ কাটাতে এবং অসহায় স্বজনদের মুখে ২ মুঠো অন্ন তুলে দিতে সমাজের বিত্তবান ও মানবিক মানুষের এগিয়ে আসার আকুল আবেদন স্থানীয়দের। আপনারা কি ঈদে কি মানে আপনারা করে আজ কাটটা শিখেছে, কষ্ট করে নোয়াখালী যায়, বাস পায়নি, টিকিটের অভাবে, টাকার অভাবে যায়, ৩০০ টাকা টাকা ভাড়া বলে উঠে আজ দুনিয়ার বুক ছেড়ে তারা চলে গেছে বাবা মার বুক। ঈদ কেমন কাটলো? পর ফোন দিয়ে বলছে আমি বাসায় যাচ্ছি। আমি বলেছি কাজ চলে আসেছেন, তো বলেছে আমি টাকার চলে আসেছি। আমি বলছি কে কে আসেছেন, তো বলছে মেলা মানুষ যাচ্ছে। আমি ভাবিছি খালি মানুষই মনে হয় টাকার চলে আসেছে, আমি জানি না যে রোডের গাড়ির চলে আসছে। বাচ্চা শুনে খুব খুশি হয়েছে। আম্মু আমার আব্বু আছে, আমি বেশি জিনিস খামো, আমার আব্বুর গলা ধরে আমি ঘুম পারবো। আসার আগে বলেছে মারুফা আমি বাসায় যাচ্ছি, এই কথা বলে গাড়িটা দিছে। তারপরে নোয়াখালী গেছে, যা বলছে মারুফা আমি যে তোমাকে নিয়ে ঈদ করবো বাসায়। সেই ঈদ আমি কত আশা করেছিলাম, ঈদ করবো আমার স্বামীকে নিয়ে, কত আনন্দ করে ঈদ করবো, খাওয়া দাওয়া, ঘুরবো ফিরবো, কত আনন্দ করেছিলাম, সে আনন্দ হলো না। ইউনিয়নের সড়ক দুর্ঘটনায় যেই ৯ জন মারা যায়, আমরা তাদের পরিবার সহ আমরা ঈদটা খুব করুণ অবস্থা, খুব কষ্ট করে তারা ঈদ পালন করলো এবং যার পরিবারের এই হারিয়েছে তারাই বুঝে এর ব্যথাটা কতটুকু। ঈদ পরবর্তী এবং ঈদের আগে আমাদের মাননীয় এমপি মহোদয় এবং আমার মাননীয় উপজেলা নির্বাহী অফিসার মহোদয় আমাদের এখান থেকে ২৫,০০০ টাকা করে চেক দিয়েছে এবং টাঙ্গাইলে যেখানে সড়ক দুর্ঘটনা হয়েছে সেখানে আবার জেলা প্রশাসন ২৫,০০০ টাকা করে চেক দিয়েছে। পরবর্তীতে আমরা এই যেহেতু ঈদ সেই জন্য আমাদের উপজেলা নির্বাহী অফিসার এমপি মহোদয়ের পরামর্শে আমরা এখানে শুকনা খাবার সহ আপনার চাল, ডাল, তেল, তারপরে মশলা যেগুলো লাগে সেগুলো দেওয়া হয়েছে এবং ঈদের দিনও আমরা এই উপজেলা নির্বাহী অফিসারের পক্ষ থেকে যতটুকু সামান্য আমরা মাংস প্রত্যেকটা পরিবারে দিয়েছি এবং এনজিওরা আপনার এখানে ৫০,০০০ করে টাকা দিয়েছে এবং ব্যক্তিগতভাবে এবং
সামাজিকভাবে যেভাবে পারছে তাদের পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা করা হচ্ছে এবং চেষ্টা অব্যাহত আছে। এবং আমরা আগামীকাল অফিস খুললে আমরা এদেরকে প্রত্যেক পরিবারকে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে যে মৃত্যু সার্টিফিকেট সেটা দিব, দেওয়ার পরে বিআরটিএতে আবেদন করবে। আবেদনের মাধ্যমে আমাদের এমপি মহোদয় 5 লক্ষ করে টাকা ব্যবস্থা করে দিতে চেয়েছেন। সব কিছুই মানে চেষ্টা করা হচ্ছে, কিন্তু যে ক্ষতিটা হয়েছে সেই ক্ষতিটা আসলে পূরণ হওয়ার নয়। কারণ একটা পরিবারের উপার্জক্ষম যেই ব্যক্তি সেই মারা গেছে। এমনও আছে একই পরিবারে 2 জন মারা গেছে, তার বাবা মা প্রতিবন্ধী এবং সেই পরিবারে আপনার সক্ষম কেউ নাই যে আর পরিবারে কেউ আর্থিকভাবে মানে করবে, পরিচালনা করবে। তো এরকম অনেক কাহিনী আছে, অনেক কিছুই আছে। আমি চাই আপনাদের মাধ্যমে দেশবাসী তথা যারা সচ্ছল ব্যক্তি তারা তাদের পাশে দাঁড়াবেন, এই প্রত্যাশা আমি করছি।